হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার। আমার এসটিএম সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মেটা ট্যাগ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। HTML এর মেটা ট্যাগ হলো এমন একটি ট্যাগ যেটি আমাদের এসইও রিলেটেড অনেক কাজ করতে সাহায্য করে। তো চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর মেটা ট্যাগ কি, মেটা ট্যাগ ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, মেটা অর্থর, মেটা ক্যারেক্টার সেট এবং মেটা অ্যাট্রিবিউট, সাথে একটি প্র্যাকটিক্যাল। মেটা ট্যাগ মেটা ট্যাগ মেটা ডেটাকে রিপ্রেজেন্ট করে থাকে। HTML ডকুমেন্টের ভিতরে আসলে কোন ধরনের ডকুমেন্ট রয়েছে সেটি বোঝাবার জন্য মেটা ট্যাগ ইউজ করা হয়। মেটা ট্যাগ ওয়েব পেজে প্রদর্শিত হয় না। মেটা ট্যাগের মাধ্যমে মেটা ডেটা ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন ইউজ করে থাকে। মেটা ডেসক্রিপশন মেটা ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজের ডেসক্রিপশন অ্যাড করতে পারি। যেমন ধরুন এই যে ইমেজটি, এই ইমেজটিতে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট নামে একটি কিওয়ার্ড আমরা সার্চ করেছি। তো তার এগেনিস্টে বেশ কিছু সার্চ রেজাল্ট ছিল, তার মধ্যে আমরা একটি স্ক্রিনশট নিয়েছিলাম যেখানে এই ওয়েব পেজের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এখানে এটি হলো টাইটেল এবং তার নিচে এটি হলো একটি পোস্ট কন্টেন্টের কিছু অংশ। এই যে আমাদের পোস্ট কন্টেন্টের কিছু অংশ যেটি আমাদের মেটা ডাটার মধ্যে শো করছে বলে এটি এখানে আমাদের সার্চ ইঞ্জিনে এটি প্রোভাইড করা হচ্ছে। এই ডেসক্রিপশন ব্যবহার যদি না করা হয়, যদি আমরা মেটা কন্টেন্টের ভিতরে আমরা মেটা ডেসক্রিপশনটি ব্যবহার না করি, তাহলে এই যে অংশটি, এই অংশটি থাকবে না। এই অংশ বাদেই হচ্ছে আপনাকে আমাদের যে সার্চে যে রেজাল্টটি থাকবে সেটি শো করবে। মেটা কিওয়ার্ড আমরা আমাদের ওয়েব পেজে আলাদা বিভিন্ন টপিকস ইউজ করে থাকি। সেই প্রতিটি টপিকসই হলো আসলে আমাদের কিওয়ার্ড, যার সাহায্যে বোঝা যায় ওয়েব পেজটি আসলে কোন টপিকসে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আমরা সার্চ করেছি। লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট দেখে আমরা বুঝতে পেরেছি এটি এমন একটি কন্টেন্ট যার মাধ্যমে আমরা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের বিভিন্ন ইনফরমেশন অ্যাড করেছি। অথর আমরা আমাদের ওয়েব পেজে অথরের ইনফরমেশনও অ্যাড করতে পারি মেটা ট্যাগের মাধ্যমে, যার সাহায্যে সার্চ ইঞ্জিনকে অথরকে সেটি বুঝতে সাহায্য করে। ক্যারেক্টার সেট এছাড়া আমাদের ক্যারেক্টার সেট ইনফরমেশনও আমরা মেটা ট্যাগের মাধ্যমে প্রোভাইড করতে পারি। এই সকল ধরনের ইনফরমেশন অ্যাড করতে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট অ্যাড করে থাকি, যে অ্যাট্রিবিউটগুলি হলো আমাদের নেম, কন্টেন্ট, ক্যারেক্টার সেট, এইচটিটিপি ইকুইভ্যালেন্ট ইত্যাদি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে মেটাট্যাগের ডিটেলস দেখে আসি। প্র্যাকটিক্যালি কাজ শুরু করার আগে আমাদের HTML এর বেসিক্সটা লিখতে হবে। তো তার আগে আমাদের index.html পেজটি ক্রিয়েট করে নিতে হবে। তো চলুন আমরা index.html পেজটি এখানে ক্রিয়েট করে নেই। এবার index.html কে আমরা কোড এডিটর এবং আমাদের ব্রাউজারে ওপেন করে নেই। এখন আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটি লিখে নেই। এটি আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। আজকে আমরা দেখছি HTML মেটা ট্যাগ। এখন আমরা মেটা ট্যাগের বেশ কিছু কাজ দেখে নেব। তো আমাদের মেটা ট্যাগটি আসলে ব্যবহার করতে হয় হেডের ভিতরে। তো আমরা এখানে লিখি মেটা, দেখুন মেটা ক্যারেক্টার সেট, যেটি ক্যারেক্টার সেট UTF-8, এটি হলো ডিফল্ট ক্যারেক্টার সেট, যেটি আসলে আমাদের ক্যারেক্টার এনকোড করতে, যে আমাদের HTML এ যে ক্যারেক্টারগুলি রয়েছে সেগুলিকে এনকোড করতে সাহায্য করে। তো এবার আমরা নেই মেটা নেম অ্যাট্রিবিউটটি অ্যাড করি। এখানে লিখি ডেসক্রিপশন এবং
এখানে কন্টেন্ট দেই, আমরা একটি কন্টেন্ট এখানে লিখি, কন্টেন্টে লিখি ধরুন এটি একটি ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনের মাধ্যমে আমাদের মেটা ডেসক্রিপশনটিকে আমরা বোঝাতে চেয়েছি। এখন আমরা ব্যবহার করব একটি কিওয়ার্ড। তো মেটা কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা লিখব মেটা নেম, নেম অ্যাট্রিবিউটটি লিখলাম আমরা, এখানে আমরা লিখব কিওয়ার্ড, কন্টেন্ট দিব ধরুন লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এটি হলো আমাদের কিওয়ার্ড। এবার আমরা অ্যাড করব মেটা নেম, যদি আমরা আমাদের অথরের নাম যদি আমরা অ্যাড করতে চাই তো আমরা লিখব অথর, অথর এর কন্টেন্টটা কি ধরুন লিখলাম এটি হলো আমাদের অথরের নাম যদি শো করতে চাই। এবার আমরা একটা জিনিস অ্যাড করি, সেটি হলো মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট ডিভাইস ওয়েট। এখানে আমরা যে লিখলাম মেটা ভিউপোর্টে যেটি লিখলাম সেটি হলো ডিভাইস ওয়াইড, কন্টেন্টে যে ডিভাইস ওয়াইড থাকবে অর্থাৎ আমাদের টোটাল যে ওয়াইডটা থাকবে ইনিশিয়াল স্কেলটি এটি 1, অর্থাৎ যে কোনো ডিভাইসের ক্ষেত্রে এটি 100% আকারে ওয়াইডটি নেবে, সেই জন্যই আমরা ভিউপোর্টের এটি অ্যাড করলাম। এখন আমরা অ্যাড করব মেটা ইকুইভ্যালেন্ট রিফ্রেশ কন্টেন্ট অ্যাড করব ধরুন 5। অর্থাৎ এর মাধ্যমে আমাদের যে HTML পেজটি এটি 5 সেকেন্ড, 5 এর অর্থ হলো 5 সেকেন্ড অন্তর অন্তর এটি রিফ্রেশ নেবে। তো এখানে আমরা একটি ইমেজ অ্যাড করলাম, ইমেজ src অল্টার ট্যাগ লিখি সুন্দরবান, সুন্দরবান। তো এটিকে আমরা ইনভার্টেড কমা দেই। দেখুন এখন আমাদের এই যে কন্টেন্টটি 5 সেকেন্ড অন্তর অন্তর এটি রিফ্রেশ নেবে। তো আমরা এটিকে যদি 2 সেকেন্ড অন্তর অন্তর দেই, 2 সেকেন্ড পর পর একটি রিফ্রেশ নেবে। দেখুন এটি কিন্তু রিফ্রেশ নিচ্ছে। ধরুন এই যে সুন্দরবন ছবিটি এটি আমি এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে এটি কিন্তু দেখুন 2 সেকেন্ডের মধ্যে এটি কিন্তু রিফ্রেশ নিয়ে বুঝে গেছে যে আমরা এটিকে রিমুভ করে দিয়েছি। এখন আমরা যদি এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে যে আরেকটি ছবি রয়েছে এই ছবিটিকে যদি আমরা এখানে অ্যাড করে দেই তাহলে দেখুন আমাদের দেখুন ইমেজটি কিন্তু চলে এসেছে। আশা করি আপনারা আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।